সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদেরকে আতঙ্কের নিশীথের নতুন একটি এপিসোডে। আমি আছি রূপক আহমেদ অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিনের বাদশা রিলেটেড একটি স্টোরি। আমরা তো একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের আশপাশে জিন জাতি বলতে একটা জাতি আছে যেটা আল্লাহরই সৃষ্টি, আল্লাহর ইবাদতের জন্য। আমরা আরেকটা বিষয়ে হয়তো সবাই কম বেশি জানি যে জিনেদের কিন্তু বাদশা হয় অ্যান্ড তারা হচ্ছে বাকি জিনদেরকে কন্ট্রোল করে। আজকে এরকম একটি জিনের বাদশার স্টোরি আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এই স্টোরিটি হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার আমাকে পাঠিয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। উনি হচ্ছে ওনার নাম বলেছে, ওনার নাম হচ্ছে হাসান। উনি শুধু নামটাই রিভিল করতে বলেছে, বাকি ওনার লোকেশন অথবা এক্স্যাক্ট লোকেশন শেয়ার করার কথা মানা করে রেখেছে উনি। উনি একজন মাদ্রাসার শিক্ষক এবং তার সাথেই হচ্ছে ঘটনাটা ঘটেছে। উনি যেভাবে লিখেছে আমি সেভাবেই আপনাদেরকে ওনার ভাষায় পড়ে শোনাচ্ছি। তাহলে আর দেরি না করে ঘটনায় চলে যাই, কিন্তু তার আগে ইন্ট্রোটা একবার শুনে আসি। হ্যালো বুবু, আমি কিন্তু বেরোই গেছি। সকালের মধ্যেই কিন্তু চলে আসবো। রাস্তায় একাই হাঁটছি, কি সুন্দর চাঁদের আলো। কিন্তু সামনে সাদা কাপড় পরে এটা কে দাঁড়ানো? ওরে আল্লাহ, ওরে আল্লাহ, এটা আমি কি দেখলাম? Kenapa tak tidur lagi, ha? ওয়েলকাম টু আতঙ্কের নিশীথে। আমার নাম হচ্ছে হাসান। আমি ব্রাহ্মণবাড়িয়ার একটি গ্রামের একটি মাদ্রাসার শিক্ষক। আমার সাথে এই ঘটনাটি ঘটেছে হচ্ছে 2013 কি 2014 সময়। তখন হচ্ছে আমি প্রথম মাদ্রাসায় শিক্ষকতার কাজ শুরু করি। এবং একটা জিনিস বলে রাখি যে আমি যে মাদ্রাসায় কাজ করা স্টার্ট করি, সেই মাদ্রাসার যে প্রধান শিক্ষক ছিলেন তিনি মাস দুয়েক আগে তখন মারা গেছেন। অ্যান্ড সবাই একটা বিষয় ওনার ব্যাপারে জানতো যে উনি জিনের আসর এবং এসব সাইডের রুকায়া খুব ভালো করতে জানতেন। এবং অনেকেই বলতেন যে তার হচ্ছে একজন বন্ধু আছে যিনি একজন জিন, এবং তিনি হচ্ছে লগে ওনাকে সকল ধরনের রুকায়াতে প্রচণ্ড পরিমাণে হেল্প করতেন। সো ঘটনাটা হচ্ছে এরকম, 2013-14 টাইমে হচ্ছে আমি প্রথম শিক্ষকতায় নিয়োজিত হই একটি মাদ্রাসায়। এবং মাদ্রাসাটা হচ্ছে এরকম যে একতলায় হচ্ছে মসজিদ এবং এটার দ্বিতীয় তলায় হচ্ছে মাদ্রাসা। তো আমার প্রত্যেক দিনের ডেলি রুটিন ছিল এরকম যে আমি রাতেবেলা 3টার দিকে ঘুমে থেকে উঠতাম, 3টা সাড়ে 3টার মধ্যে উঠে প্রথমে হচ্ছে নিচে নেমে মসজিদের দরজা খোলা এবং মসজিদের পরিষ্কার কাজ করতাম, মসজিদকে পরিষ্কার করার কাজ করতাম। এবং প্রত্যেক দিনই হচ্ছে আমি সেম কাজ করতাম। এবং যখন আজানের সময় হতো তখন আমি আজান দিয়ে সবাইকে নামাজের ডাক দিতাম। তো আমি যখন জয়েন করি ওর কিছুদিন আগেই হচ্ছে আমাদের যে আগে মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন উনি হচ্ছে মারা গেছেন। তো আমাদের যে ভারপ্রাপ্ত ছিলেন উনি হচ্ছে তখন প্রধান শিক্ষক হয়ে যায় এবং আমি হচ্ছে নতুন জয়েন করি। তো ঘটনাটা হচ্ছে এরকম যে 1 থেকে 1.5 মাস পার হয়ে যায় আমি আমার কাজ করার। এবং এরপরে হচ্ছে আমি প্রত্যেক দিন যখন 3টার দিকে ঘুমে থেকে উঠতাম, উঠে আমি হচ্ছে মসজিদের কাজ, পরিষ্কারের কাজ সব কিছু করে তারপর হচ্ছে নামাজের ব্যবস্থা করতাম সবার জন্য। তো আমি যখন রাতেবেলা 3টার দিকে ঘুমে থেকে উঠতাম, প্রায় সময় হচ্ছে আমি আমার ফোনে অ্যালার্ম দিয়ে রাখতাম এবং অ্যালার্মের কারণে আমার ঘুম ভাঙতো। কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমার সাথে কি হতো যে আমার কাছে মনে হতো যে মাদ্রাসার ছাদের ওপরে কেউ হাঁটা চলা করছে, মানে কোনো মানুষ হাঁটতেছে এরকম সামথিং। আবার প্রায় সময় আমার কাছে মনে হতো যে একটা ঘোড়া হেঁটে গেলে যেরকম সাউন্ড হয় একদম ঠিক সেই রকমই সাউন্ড হইতো, যে
ঘোড়া যদি রাস্তার উপরে হাঁটে কীরকম একটা ঠক 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 সাউন্ড হয়, এক্স্যাক্টলি সেই রকমই হচ্ছে একটা সাউন্ড হতো। তো প্রথম প্রথম দিকে আমি বিষয়টা অ্যাভয়েড করি যে হয়তো কোনো কিছু আছে, যেহেতু মসজিদ ভালো কিছু হতে পারে, তো আমি জিনিসটা অ্যাভয়েড করি এবং আমি আমার কাজ কর সবসময় করে যাই। তো একদিন রাতেবেলা এমন হয় যে আমি ফোনে অ্যালার্ম দিতে ভুলে যাই, কোনো একটা কারণে অ্যালার্ম দিতে ভুলে যাই। আমি অসুস্থ ছিলাম তখন, তো আমি ঘুমায় যাই এবং ঠিক 3:45 বাজে তখন। তো আমার কাছে মনে হয় যে মসজিদের ছাদের উপরে কোনো একটা ঘোড়া দৌড়াচ্ছে, একটা ঘোড়া দৌড়িয়ে এপার থেকে এই সাইড থেকে ওই সাইডে যাচ্ছে এবং ওই সাইড থেকে এই সাইডে আসছে। আমার কাছে প্রায় মানে হঠাৎ এরকম মনে হওয়া স্টার্ট হয়। তা আমি চিন্তা করি যে মসজিদের ছাদে ঘোড়া তো আসার কথা না, এটা তো মানে এটা তো স্বাভাবিক কিছু না। তো তারপরও আমি তখন সাথে সাথে উঠে যাই এবং বাকি সব কাজগুলো সেরে ফেলি। নামাজ টামাজ হয় এবং ওর পরে হচ্ছে পরের দিনের ঘটনা। রাতেবেলা আমি ঘুমের থেকে উঠে যাওয়ার পরে হঠাৎ আবার সেমভাবে হচ্ছে ঘোড়া চলার শব্দ পাচ্ছিলাম। তা আমার কাছে জিনিসটা খটকা লাগে যে ঘোড়া কোত্থেকে আসলো, ঘোড়ার সাউন্ড কেন আসতেছে এখানে। তো আমি চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, আজকে জিনিসটা দেখব যে কেন এরকম সাউন্ড হয়। তো আমি ওই মুহূর্তে মসজিদের ছাদে যাই। তো ছাদে গিয়ে আমি কোনো কিছুই দেখতে পারি না, দেখি যে কিছুই নেই। তো আমি ওর পরে নিচে চলে আসি। আমি চিন্তা করি যে হয়তো বা আমার কোনো মনের ভুল হবে, তাই হয়তো বা এরকম কিছু একটা দেখতেছি অর সামথিং লাইক দ্যাট। তো ওদিনও কাজ আমার সব কিছু নর্মালি চলে এবং পরের দিন আমি ভেবে রাখি যে আজকে আমি ছাদে যাব, যাই আমি দেখবো যে কি হচ্ছে, আর সময়ের আগে চলে যাব। তো সেদিন রাতে আমি 2টোর দিকে ঘুমের থেকে উঠে যাই এবং উঠে হচ্ছে আমি ছাদে গিয়ে এক কোনায় চুপচাপ বসে থাকি যে দেখি 3টার টাইমে কি হয়, আমি এটা দেখার চেষ্টা করি। সো আমি ছাদের এক কোনায় বসে থাকি। তখন 2:45 থেকে 3টা হয়তো সময়, 3টা বাজে এরকম সামথিং। তো আমি হঠাৎ দেখি যে একটা সাদা রঙের আলো, মানে খুবই উজ্জ্বল একটা আলো, সেটা আস্তে আস্তে মসজিদের ছাদের দিকে আসতেছে। তখন আমি বুঝতে পারি যে হয়তো বা এটা কোনো জিন, কারণ জিনেরাও মসজিদে নামাজ পড়তে আসে, এই ব্যাপারে আমি আগেও শুনেছি এবং আমি নিজেও হচ্ছে একসময় মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, তো এগুলি বিষয়ে আমি আগেও এক্সপিরিয়েন্স করেছি। সো আমি হচ্ছে দেখি যে একটা সাদা আলো এবং খুবই উজ্জ্বল আলোটা, সেটা আস্তে আস্তে মসজিদের দিকে নিচে নামতেছে। তো হয়তোবা 10 সেকেন্ডের মতো সময় লাগছে। তো একদম নিচে নামতে 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 আলোটা মসজিদের ছাদ পর্যন্ত নেমে গেল। নামার পরে আমি দেখলাম যে একটা ঘোড়া, এবং ঘোড়ার হচ্ছে ডানা আছে, সেই ঘোড়া হচ্ছে মসজিদের ছাদে নেমে মসজিদের চারিদিকে হাঁটতেছে, মানে গোল গোল করে ঘুরতেছে, গোল গোল করে হাঁটতেছে ঘোড়াটা। তো আমি এই জিনিসটা দেখার পর কিছুটা ভয় পেয়ে যাই, কারণ আমি এরকম কখনো কোনো কিছু দেখিনি আগে। হ্যাঁ, শুনেছি, অন্য কিছু এক্সপিরিয়েন্স করেছি, বাট এরকম ঘোড়া রিলেটেড কিছু এক্সপিরিয়েন্স কখনোই করিনি। তা আমি দেখি যে মসজিদের ছাদে সেই ঘোড়াটা নামলো এবং ডানা ঝাপটাচ্ছে, ঝাপটাইতে সে হঠাৎ একটা বিড়ালের রূপ নিয়ে নিল। কারণ আমরা জানি যে যারা জিন জাতি আছে তারা শেপ শিফটিং করতে পারে, মানে রূপ বদলাইতে পারে। তা আমি দেখলাম যে সেটা একটা বিড়ালের রূপ নিয়ে নিল, সাদা বিড়াল, একদম ধবধবে সাদা বিড়ালের রূপ নিয়ে কিছু দূর আগে বাড়ার পরে হঠাৎ একটা মানুষের রূপ নিয়ে নিল এবং সেই মানুষের রূপ নিয়ে হচ্ছে সে হেঁটে হেঁটে মসজিদের দরজা বরাবর আসতেছে। তো আমি দরজার কিছুটা পিছনেই বসা ছিলাম। তো আমি ভয় পেয়ে যাই যে আমাকে না কিছু বলে, কারণ আমি এখানে বসে বসে ওনার এই মানে রূপ বদলানোর জিনিসটা দেখে ফেলছি। পরে আমি দেখলাম যে না, উনি জাস্ট আমার সামনে এসে কিছুক্ষণ দাঁড়ায় আমার দিকে তাকায় ছিল, বড় বড় নজরে আমার দিকে তাকায় ছিল, তারপর মসজিদের দরজাতে নিচে নেমে গেল। তো এটা দেখে তো মানে আমি একটু অবাকই হয়ে যাই যে তাহলে আমি কোনো জিনকে হয়তো দেখে ফেলেছি।
তো আমিও তাড়াহুড়ো করে নিচে নেমে যাই, কারণ আজানের সময় হয়ে গেছে এবং আমি আজান দেই। তো আমি নিচে নেমে সেই লোকটাকে আর দেখি না, সে কোথায় গেছে আমি সেটাও জানি না। তো যখন নামাজের সময় হয় তখন আমি দেখি যে সেই লোকটা মসজিদের একদম কর্নারে, কাতারের একদম শেষ দিকে নামাজে দাঁড়াইছে। আচ্ছা, ভালো কথা। তো আমি বুঝতে পারি যে উনি একজন জিন। তো এই বিষয়টা নিয়ে আমি আর ঘাটাঘাটি করি নাই, আমি জাস্ট দেখছি, বাস দ্যাটস ইট, এর পর্যন্তই শেষ। তো ওর পরের দিন রাতে বেলার ঘটনা, আমি হচ্ছে ঘরে ঘুমাচ্ছি, 2টা 2:30 বাজে এরকম সময়। হঠাৎ করে আমার রুমের দরজা হচ্ছে নক, কেউ একজন দরজা নক করে। তো আমি দরজা খোলার পরে দেখি যে একজন বৃদ্ধ মানুষ, যে হচ্ছে সাদা একটা পাঞ্জাবি পরা, বড় বড় সাদা দাঁড়িয়ে আছে, সে আমাকে এসে বলে যে আপনি একটু বাইরে আসেন, আপনার সাথে আমার একটু কথা আছে। হাসান, আপনি একটু বাইরে আসেন, আপনার সাথে আমার একটু কথা আছে। তা আমি বাইরে যাই। বাইরে যাওয়ার পরে বলে যে আপনার সাথে আমার গতকালকেও দেখা হয়েছিল এবং আপনি এভাবে এভাবে ছাদে বসা ছিলেন। তো আমি তখন বুঝে যাই যে এটা সেই জিন যার সাথে আমি কথা বলছি। তো সে আমাকে বলে যে আপনাদের যে আগের প্রধান শিক্ষক ছিলেন তিনি আমার খুব ভালো বন্ধু ছিলেন এবং আমি এখানে এসে ওনার সাথে কথাবার্তা বলতাম, ওনাকে অনেক রুকাইয়া করতে হেল্প করতাম। তো আমি এখানে নামাজও পড়তাম। তো উনি গত 1 মাস হয়েছে, 1-1.5 মাস হয়েছে উনি গত হয়েছেন। তো এখন আমি এখানে নামাজ পড়তে আসি এবং আপনি এই বিষয় নিয়ে ভয় পায়েন না। রাতেবেলা ছাদে যদি আপনি কোনো শব্দ পান সেটাতেও ভয় পায়েন না, আমি এখানে আসি এবং আমি ভালো একজন জিন। তো সে সুবাদে আমি হচ্ছে ওনাকে জিজ্ঞেস করি যে হুজুর, আপনার নামটা আমাকে কি একটু বলা যাবে? তখন সে জিন বলে যে হ্যাঁ, আমি একজন জিনের বাদশা এবং আমার নাম হচ্ছে হুক্কুম জিন। সো এরপর ওনার সাথে আমার আরও 2-4 মিনিট কনভারসেশন হয়। তো আমি যতক্ষণ ওনার সাথে কথা বলছিলাম আমার কাছে মনে হচ্ছিল কি যে মানে দিন হয়ে গেছে, সকাল হয়ে গেছে, অনেক আলো, ফজর হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে এরকম আমার কাছে মনে হচ্ছিল। কিন্তু তখনও কিন্তু রাতে 3টাও বাজেনি। তো ওনার সাথে এই কনভারসেশনের পরে উনি আমাকে বলে যে আপনি এখানে ভালোভাবে জিনিসটা পরিচালনা করেন, কাজটা পরিচালনা করেন, আর যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। আপনি যখনই আমাকে আমার নাম ধরে আমাকে ডাকবেন আমি চলে আসব এবং আপনি যে কোনো ধরনের সমস্যায় আমি আপনাকে হেল্প করব। তো ওর পরে হচ্ছে আরও 15-20 দিন চলে যায়। তো এই 15-20 দিন আমি ওনাকে আর দেখি না, মানে আমি ওনাকে দেখিনি মসজিদে কোথাও নামাজ পড়তে, হয়তো বা অন্য কোনো রূপ নিয়ে এসে নামাজ পড়তে উনি। তো একদিন হচ্ছে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছে, আমি খুব অসুস্থ ছিলাম তখন। তো একদিন রাতেবেলা আমি ঘুমাবো, তো ওর আগে আমি চিন্তা করলাম যে একবার দেখি ওনাকে ডাকলে উনি আসে কিনা। তো আমি হচ্ছে ওনার নাম ধরে সালাম দিয়ে বলি যে হুজুর, আপনার সাথে আমার একটু দেখা করার দরকার ছিল। ওর 4 থেকে 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড সময় হয়েছে, সাথে সাথে আমার দরজা আবার নক পড়ছে, কেউ একজন নক করতেছে। তা আমি দরজা খোলার পরে দেখি যে হ্যাঁ, উনি আসছে এবং উনি এসে আমাকে বলতেছে যে হাসান, তোমার উপরে বদনজর পড়েছে, সেই কারণবশত তুমি অসুস্থ, কেউ তোমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে, বাট তুমি চিন্তা করো না, আমি এটা কাটাই দিছি, তুমি কালকে অথবা পরশু দিনের ভিতরে সুস্থ হয়ে যাবা। এবং পরের দিন সকালবেলায় আমি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাই। ওর পরে একটা কোনো কারণে হচ্ছিল গিয়ে আমার সেই মাদ্রাসার ওখান থেকে চাকরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয়। তো যেখানে চলে যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরেও আমি একবার একটা বিপদে পড়ছিলাম। তখন হচ্ছে আমি ওনাকে আবার ডাক দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তখন উনি আর আসেনি, উনি আর কোনো রেসপন্স করেনি। হয়তো বা এমন হইতে পারে উনি আগে যে আমাদের প্রধান শিক্ষক ছিলেন ওনার সাথেই খুবই ক্লোজ ছিলেন বলে সেই মসজিদেই আসতেন, অথবা অন্য কোনো কারণও হতে পারে। যাই হোক, সো দিস ইজ দ্য স্টোরি। আপনাদের কাছে কেমন স্টোরি লাগলো সেটা অবশ্যই জানাবেন, এবং আপনাদের সাথে যদি আরও কোনো কিছু এরকম ঘটে অলৌকিক সেটা আমাকে অবশ্যই জানাবেন। অ্যান্ড আমি রূপক আহমেদ আমার আশপাশে আমার বন্ধুদের সাথে, আমার আত্মীয়স্বজনের সাথে, সবার সাথে এরকম যে স্টোরিগুলো হয় সেটা শেয়ার করে রাখি।
তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।